5. আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। ব্রিটেনের বণিক সম্প্রদায় 1607 সালে যুক্তরাষ্ট্রের জেমসটাউনে ভার্জিনিয়ায় উপনিবেশ স্থাপন করে। এটি ছিল উত্তর আমেরিকা মহাদেশে ব্রিটেনের প্রথম উপনিবেশ। পরবর্তীকালে উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাকে এবং 1733 সালের মধ্যে 13টি উপনিবেশ গড়ে ওঠে। 1776 সালের 4 জুলাই আমেরিকার 13টি উপনিবেশ দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস স্বাধীনতার ঘোষণা করে। এজন্য প্রতি বছর 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। টমাস জেফারসনের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করে। ঘোষণাপত্রে মোট 56 জন প্রতিনিধি স্বাক্ষর করেন, যাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হন জর্জ ওয়াশিংটন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান কারণগুলো নিম্নরূপ: রাজা তৃতীয় জর্জের স্বেচ্ছাচারিতা, সুগার অ্যাক্ট 1764, বোস্টন হত্যাকাণ্ড 5 মার্চ 1770 খ্রিস্টাব্দ, চা আইন 1773 প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোরূপ শুল্ক পরিশোধ না করেই উপনিবেশে সরাসরি চা রপ্তানির সুযোগ লাভ করে। ফলে উপনিবেশের আমেরিকান ব্যবসায়ীগণের পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পারার এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ অবস্থায় উপনিবেশবাসীরা কোম্পানি কর্তৃক আমদানিকৃত চা বর্জন করতে শুরু করে। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের আমদানিকৃত চা রাতে জাহাজ থেকে উপনিবেশের বন্দরে নামাতে না পারে, সেজন্য উপনিবেশের আমেরিকান ব্যবসায়ীদের একাংশ তৎপর হয়। তারা ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্ক বন্দরে কোম্পানির জাহাজ থেকে চা খালাস বন্ধ রাখে। তবে বোস্টনে নোঙ্গরকৃত 3টি জাহাজকে পোতাশ্রয় হতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়ে একদল উপনিবেশবাসী 1773 সালের 16 ডিসেম্বর রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে জাহাজে উঠে জাহাজের চায়ের পেটিগুলো সমুদ্রে নিক্ষেপ করে। আমেরিকার ইতিহাসে এই ঘটনা বোস্টন টি পার্টি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রত্যক্ষভাবে উপনিবেশবাসীদের সাহায্য করে। ফ্রান্স 1778 সালে উপনিবেশ সমূহের সঙ্গে একটি সামরিক চুক্তি করে। চুক্তি অনুযায়ী ফ্রান্স আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌবাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে এবং উপনিবেশ সমূহকে সৈন্য ও অস্ত্র দিয়ে সাহায্য করতে থাকে। আমেরিকান ও ফরাসি সৈন্য দ্বারা ব্রিটিশ সেনাপতি কর্নওয়ালিস অবরুদ্ধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত 1781 সালে আত্মসমর্পণ করেন। 1782 সালের 20 মার্চ ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধবন্ধের প্রস্তাব গৃহীত হয়। 1783 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য 4টি চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্যারিসের শান্তি বা পিস অফ প্যারিস নামে পরিচিত, যথা: ক. প্যারিস চুক্তি। গ্রেট ব্রিটেন বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খ. ভার্সাই চুক্তি। গ্রেট ব্রিটেন বনাম ফ্রান্স স্পেনের মধ্যে ভার্সাইয়ে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। গ. গ্রেট ব্রিটেন বনাম ডাচদের মধ্যে একটি চুক্তি প্যারিসে স্বাক্ষরিত হয়। স্ট্যাচু অফ লিবার্টি। অবস্থান: লিবার্টি দ্বীপ, ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভাস্কর: ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি। উৎসর্গ: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে ভাস্কর্যটি উপহার দেয়। 6. ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লব 1789 থেকে 1799 খ্রিস্টাব্দ। রাজনৈতিক পটভূমি: স্বেচ্ছাচারী রাজতন্ত্র ছিল ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক অবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। রাজা ষোড়শ লুই অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেন। আর্থ-সামাজিক পটভূমি: বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ ব্যবস্থা ছিল বৈষম্যপূর্ণ। এই বৈষম্য শিক্ষিত মধ্যবিত্তদের মনে দারুণ অসন্তোষ সৃষ্টি করে। কৃষকদের মধ্যেও অভিজাতদের সুযোগ সুবিধার বিরুদ্ধে ক্ষোভ ছিল। বুদ্ধিভিত্তিক পটভূমি: 18 শতকের ফ্রান্সে একদল দার্শনিক ও চিন্তানায়কের আবির্ভাব ঘটে। এরা তাদের লেখনীর মাধ্যমে প্রচলিত রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার
ত্রুটি বিচ্যুতি মানুষের কাছে তুলে ধরেন। এসব লেখকের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ভোলতেয়ার, মন্টেস্কু এবং রুশো। দার্শনিক জ্যাক রুশো ফরাসি বিপ্লবের পথ সুগম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন। এই বিপ্লবের মূলমন্ত্র সাম্য, স্বাধীনতা ও মৈত্রী, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটারনিটি তার চিন্তাধারা থেকেই নেওয়া। রুশো বিশ্বাস করতেন জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি সামাজিক চুক্তি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের শুরুতেই উল্লেখ করেন স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু তবু মানুষ সর্বত্রই শৃঙ্খলিত। ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। দার্শনিক রুশো এবং ব্রিটিশ দার্শনিক টমাস হবস ও জন লককে সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক বলা হয়। সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রের জন্ম হয় একটি সামাজিক চুক্তির মাধ্যমে। প্রকৃতির রাজ্যে বসবাসকারী মানুষ সমষ্টিগত ইচ্ছা এর জেনারেল উইলের কাছে নিজের অধিকার ছেড়ে দেয়। দার্শনিক ভোলতেয়ার ছিলেন যুক্তির পূজারী। ব্রিটিশ লেখক ইভলিন হল ভোল্টেয়ারের জীবন দর্শন ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু ডেথ ইউর রাইট টু সে ইট উক্তির অবতারণা করেন। দার্শনিক চার্লস মন্টেস্কু এর মতে জনগণ যাতে ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে সেজন্য সরকারের তিনটি বিভাগ, নির্বাহী, আইন এবং বিচার, পরাধীন থেকে স্বাধীন হওয়া অপরিহার্য। অর্থাৎ একটি বিভাগ অপর বিভাগের উপর কোনো প্রকার নিয়ন্ত্রণ আরোপ করা বাঞ্ছনীয় নয়। এর অন্যথা হলে জনগণ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে। এ ধারণা ক্ষমতার বিভাজন তত্ত্ব, ডক্ট্রাইন অব দ্য সেপারেশন অফ পাওয়ার্স নামে পরিচিত। এভাবেই মন্টেস্কু ফ্রান্সে প্রচলিত স্বেচ্ছাচারী রাজতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করেন। ঘটনা প্রবাহ।